বন্ধুরা, এই শীতের শেষে বা বসন্তের শুরুতে জবা গাছে ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা কাজ কিন্তু আমাদের গাছে করতে আমি হবে। এই খাবারটা কিন্তু এই সময় যদি ব্যবহার আমরা এই করে এবং কাজগুলো খুব না ভালো করি, রেজাল্ট পেয়েছি তাহলে কিন্তু এবং আমরা এটা সারা বছর সম্পূর্ণ একটা পস্তাবো। ঘরোয়া পদ্ধতিতে কারণ এতে এবং সম্পূর্ণ আমরা কিন্তু ঘরোয়া জবা উপাদানে গাছ থেকে ঠিকঠাক আমরা ফুল এটা পাবো না। তৈরি করব তো আমাদের এই এবং কাজটা এটা যদি আমরা তৈরি এখন করতে না গেলে করি, আমাদের কিন্তু আর এই কয়েকটা কাজটা পরিচর্যা যদি আছে আমরা আপনাদেরকে পরে করি, দেখাচ্ছি। তাহলে দেখুন জবা গাছ এই থেকে খাবার আমরা ব্যবহার করার ফলে পরে আমি ফুল পাবো কীরকম রেজাল্ট এবং পেয়েছি। গাছ ভর্তি কিন্তু ফুল পাবো না। তাই এই কয়েকটা ইম্পর্টেন্ট কাজ যাদের বাড়িতে জবা গাছ আছে, বিশেষ করে দেশীয় যে জবা গাছটি, সেই গাছের পরিচর্যাগুলো এখনই করতে হবে। কিচ্ছু না, জাস্ট কয়েকটা কাজ আমরা যদি করে ফেলি, তাহলে খুব তাড়াতাড়ি আমরা এই জবা গাছ থেকে গাছ ভর্তি ফুল পাবো এবং গাছগুলো কিন্তু বুশিও হবে। প্রথম যে কাজটা করতে হবে, আমাদের যে জবা গাছগুলো এতদিন ডরমেন্সিতে ছিল, ফুল দিচ্ছিল না বা দিলেও খুব ছোট দিয়েছিল, শুধু জল দিয়েছি, কোনো খাবার দেয়নি। সঙ্গে কিন্তু এই গাছগুলোতে অনেক পোকামাকড় বা মিলিবাগেরও আক্রমণ হয়েছিল। তো এই জন্য এই গাছের ডালগুলো একদম কেটে দেবো। কিরকম কাটবো? যে গোড়া থেকে 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চি রেখে একদম পুরো গাছটিকে ছেড়ে দেবো। এর ফলে কি হবে? এই গাছের কিন্তু একটা সুন্দর সাইজ আসবে। কারণ অনেকদিন ফুল দেওয়ার ফলে এই গাছের ডালপালাগুলো কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছিল। বেশি লম্বা গাছ কিন্তু বাতাসে উল্টে যায়, তাতে টব ভেঙে যায়। আবার গাছের একটা সুন্দর শেপ দেওয়ার জন্য করি, প্লাস প্রচুর ডালপালা গজানোর জন্য কিন্তু আমরা এই হার্ড প্রুনিং এখন করে দেবো। এতে কি হবে? গাছটা বুশি হবে, প্রচুর ডালপালা হবে, আর যত ডালপালা হবে তত বেশি কিন্তু আমরা ফুল পাবো, যদি আমরা ঠিকঠাক পরিচর্যা করি। এছাড়া যদি আমরা হার্ড প্রুনিং করি, এই গাছের গোড়ায় কিন্তু প্রচুর আলো বাতাস পৌঁছাবে, এতে কিন্তু গাছটা সুস্থ থাকবে। তো হার্ড প্রুনিং করে দেওয়ার পর আপনারা কি করবেন? এই যেখানে আমরা হার্ড প্রুনিং করবো, সেখানে কিন্তু একটা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ফাঙ্গিসাইড একটা পেস্ট তৈরি করে নেবেন, কিছুটা জল মিশিয়ে হাতে গুলিয়ে। এইভাবে আমি যেভাবে অ্যাপ্লাই করছি সেভাবে আপনারা যেই জায়গাগুলো কেটেছেন সেইখানে ব্যবহার করে দিতে হবে। এতে কি হবে? এই গাছগুলোর কিন্তু ফাঙ্গাস লাগার চান্সটা কমে যাবে। কারণ এরপর আমাদের যেটা করতে হবে, এই গাছে আমাদের প্রচুর ডালপালা যদি আনতে হয়, তার জন্য কিন্তু এই গাছটিকে সকালবেলা প্রতিদিন আমাদের জলে স্প্রে করতে হবে বা জল দিয়ে একটু স্নান করিয়ে দিতে হবে। তাহলে কিন্তু প্রচুর নতুন নতুন ডালপালা হবে। যে কারণে যে কাটা অংশগুলো, এগুলো যদি আমরা ফাঙ্গিসাইডের ব্যবহার না করি, তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে। তাই এটা কাজটা অবশ্যই করে নিতে হবে। এরপর যখন আমাদের হার্ড কোডিং করা হয়ে যাবে, তারপর আমাদের যেটা করতে হবে তা হচ্ছে এই গাছগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে এই গাছগুলোকে আমরা রিপোর্ট করব কিনা। সাধারণত জবা গাছে কিন্তু আমাদের অবশ্যই হার্ড প্রুনিং করতে হয় প্রতি বছর, এবং একটু বড় গাছ হয়ে গেলে সেটা কিন্তু বছরে দুবার করা ভালো। অর্থাৎ অক্টোবর বা সেপ্টেম্বরের দিকে যদি আমরা আরেকবার হার্ড প্রুনিং করতে পারি, তাহলে খুব ভালো। এই সময় এই রুট প্রুনিং অবশ্যই আমাদের করতে হবে, কারণ এই জবা গাছ কিন্তু প্রচুর রুট বাউন্ড হয়ে পড়ে। রুট বাউন্ড হয়ে গেলে কি হয়? এর যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেমটা নষ্ট হয়ে যায়। আবার রুট বাউন্ড হয়ে গেলে এই গাছ কিন্তু ঠিকঠাক খাবার গ্রহণ করতে পারে না, গাছের বৃদ্ধি থেমে যায়, গাছ কিন্তু ঠিকঠাক ফুল দেয় না। তাই এর রুট প্রুনিং আমাদের অবশ্যই করতে হবে। রুট প্রুনিং আমরা করব, তার আগে এই গাছটিকে টব থেকে কিন্তু আমাদের বের করতে হবে। টবের থেকে বের করার আগে আমাদের এই টবের গোড়ায় কিন্তু জল দিয়ে দিতে হবে, তাহলে কাজটা কিন্তু খুব সহজ হবে। আর আপনারা আমার একটু ফলো করুন, তাহলে দেখবেন আমি কিভাবে এই গাছটিকে কিন্তু টব থেকে আলাদা করছি। খুব সিম্পল ওয়েতে আমরা এটা করতে পারবো। এরপর এই গাছটাকে কিন্তু টব থেকে বের করে নিয়ে আপনারা দেখুন কত রুট বাউন্ড হয়েছে। যদিও জবা গাছ একটু হলেও রুট বাউন্ড হতে পছন্দ করে, আর এই জবা গাছের রুট কিন্তু প্রচুর বৃদ্ধি পায়, তাই এটাকে কিন্তু অবশ্যই আমরা হার্ড প্রুনিং করে দেবো। আর আমার এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলোর কিন্তু 3-4 বছর বয়স, যে কারণে গাছটা কিন্তু বেশ অনেক বড় হয়ে গেছে, এবং এই গাছগুলোর রুট বাউন্ডও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে পড়ে। তবে আমি এই যে রিপোর্ট করব, সেই রিপোর্টিং এর সময় কিন্তু সেম পডেই রাখবো, কারণ এর থেকে বড়টাও আমি ব্যবহার করব না। তো চলুন এবার আমরা একটা এরকম ধারালো কিছু কাঁচির মতো কিছু একটা নেব, বা আপনারা হাসুয়া ব্যবহার করতে পারেন, দা ব্যবহার করতে পারেন, অথবা কোনো ব্লেড, স্কোপ ব্লেড ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা এই যে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে আপনারা এই রুটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু রুট বল থেকে আলাদা করে দিন। খুব সাবধানে করবেন যাতে রুট বলটা না ভেঙে যায়। যদিও জবা গাছের রুট বল ভাঙা খুব টাফ, একটু বেশি করে কেটে দিলে কিন্তু অল্প দিনের মধ্যেই এর রুট কিন্তু আবার এই গাছটিকে কিন্তু জড়িয়ে ফেলবে। রুট প্রুনিং হয়ে গেলে আমরা যেটা করব তা হচ্ছে এই গাছটাকে কিন্তু রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য আমাদের কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে। ড্রেনেজ সিস্টেম ভালো করতে গেলে প্রথমে একটা কলাম কুচি নিয়ে নেবেন, যা আপনার ড্রেনেজ হলে কিন্তু এই কলাম কুচিটা দিয়ে তার উপরে কিন্তু আপনারা বালি দিয়ে দেবেন।
এতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। তারপর আপনারা মাটি দেবেন। আর যখন রিপোর্ট করবেন তখন কিন্তু গাছটিকে একদম ঠিক সোজাভাবে টবের মাঝখানে বসাবেন, যাতে এই গাছটা দেখতে ভালো লাগে। আর এবার যেটা কথা হচ্ছে যে রিপোর্টিং এর জন্য আমরা কি ধরনের মাটি ব্যবহার করব। রিপোর্টিং এর জন্য সাধারণত আপনারা 40% নিয়ে নেবেন গার্ডেন সয়েল, 30% নিয়ে নেবেন গোবর সার, আর বাকি যে 30% থাকলো সেই 30% দিয়ে আপনারা 15% নিয়ে নিতে পারেন কোকোপিট, আর 15% আপনারা রিভার স্যান্ড নিয়ে নেবেন। আর এর সঙ্গে 10 ইঞ্চি টবের মাপে প্রতি টবের জন্য আপনারা 1 চামচ নিয়ে নেবেন শিংকুচি, 1 চামচ নিয়ে নেবেন হাড় গুঁড়ো, 1 চামচ নিয়ে নেবেন নিমখোল, এবং এর সঙ্গে আপনারা কিছু এপসাম সল্ট মিশিয়ে দেবেন। 1/2 চামচ বা 1 চামচ আপনারা মিশিয়ে দিতে পারেন। সেভাবে আপনাদের যতটা গাছ আছে ততটা গাছে কিন্তু এপসাম সল্ট এই যা যা বললাম এগুলোকে ভালো করে মিশিয়ে আপনারা টবের মাটি তৈরি করবেন, এবং এটা আপনারা রিপোর্টিংয়ে ব্যবহার করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। এবার রিপোর্টিং হয়ে গেলে এই গাছগুলোকে কিন্তু ভালো করে জল দিয়ে দেবেন। জল দেওয়ার একটা নিয়ম আছে, অতিরিক্ত জল দেবেন না, যাতে যতগুলো খাবার আছে ড্রেনেজ হল দিয়ে যাতে বেরিয়ে যায় এরকম করবেন না। এমন জল দেবেন যাতে হালকা জল শুধু ড্রেনেজ হল দিয়ে বেরোয়, এবং গোটা টবে যেন জল পৌঁছায় সেই দিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এরপর এই গাছগুলোকে 2 থেকে 3 দিন আপনারা একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। তারপর এগুলো 2-3 দিন পর আবার ফুল রোদে রেখে দেবেন, এবং প্রতিদিন সকালবেলা এই গাছগুলোকে যখন জল দেবেন তখন কিন্তু স্প্রে বা জল দেওয়ার সময় এই গাছগুলোকে পুরো স্নান করিয়ে দেবেন। এতে এই গাছ থেকে কিন্তু প্রচুর নতুন নতুন ডালপালা কচি পাতা কিন্তু বেরোবে। আর এই সময় কিন্তু এই গাছে অনেক সময় পোকামাকড়ের একটা আক্রমণ হয়, যেহেতু কচি কচি পাতা থাকে। এই জল দিয়ে যদি আমরা এগুলোকে স্নান করে দিতে পারি তাহলে কিন্তু এই পোকামাকড় অনেক সময় ধুয়ে চলে যায়। তো এটা কিন্তু মোটামুটি আপনাদের 10 দিন করতেই হবে। এই সময় গাছগুলো যেহেতু প্রচুর এনার্জি গেইন করেছিল, ডরমেন্সিতে ছিল, এই সময় গাছগুলোর সময় হচ্ছে প্রচুর গ্রোথ, প্রচুর ডালপালা তৈরি করা, এবং কয়েকদিন পরে কিন্তু এই গাছগুলো প্রচুর ফুল দিতে শুরু করবে। তাই এই সময় 10 দিন আপনারা এই গাছটিকে জল দিয়ে স্নান করিয়ে দিলে দেখবেন এই গাছ থেকে কিন্তু প্রচুর নতুন নতুন ডালপালা বেরোচ্ছে। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। আর যদি পোকামাকড় আক্রমণ শুরু হয় তাহলে অবশ্যই আপনারা নিম তেল দিয়ে এই গাছগুলোকে স্প্রে করে দেবেন। আর খাবার অবশ্যই 12 দিন, অর্থাৎ 12 থেকে 15 দিন পর এই গাছে কিন্তু আবার খাবার দিতে হবে, কারণ জবা গাছ প্রচুর খেতে ভালোবাসে। আর খেতে ভালোবাসে বলেই কিন্তু এই গাছকে কিন্তু খাবার দিতে হবে। 12 বা 15 দিন পর আপনারা যে খাবার দেবেন, আপনারা প্রতিটা টবে 1 মুঠো করে গোবর সার, সঙ্গে শিংকুচি 1 চামচ, হাড় গুঁড়ো 1 চামচ, এবং চাইলে আপনারা কিছু এনপিকে মিশিয়ে 1/2 চামচ এখানে দিয়ে দিতে পারেন। এতে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন ভালো। আর এই কাজগুলো কিন্তু আমাদের এই ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করতে হবে। যদি আমরা পরে এই কাজটা করি তাহলে কী হবে, আমাদের ফুল পেতেও কিন্তু লেট হয়ে যাবে। তাই এই কাজটা কিন্তু এখনই করতে হবে, এবং অবশ্যই করতে হবে। কারণ এই রিপোর্টিং বা হার্ড পোডিংটা যদি আমরা পরে করি তাহলে কিন্তু জবা গাছ থেকে আবার নতুন ডালপালা গজাতে সময় লাগবে, এবং ফুল পেতেও সময় লাগবে। সেক্ষেত্রে এই কাজটা এখনই করে নেওয়া খুব বাঞ্ছনীয়, কারণ এই সময় গাছগুলো গ্রোয়িং অবস্থায় থাকে। এই সময় গাছগুলো ওদের প্রচুর এনার্জি ভরপুর আছে, এবং এই এনার্জিটাই তারা কিন্তু নতুন ডালপালা গজাতে সাহায্য করবে। এবং ঠিকঠাক যদি পরিচর্যা এবং খাবার পায় তাহলে কিন্তু পরবর্তীতে এই এনার্জিটা কিন্তু তারা ফুলে কনভার্ট করবে, এবং আপনার কাছ থেকে আপনি প্রচুর ফুল পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।